হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি ভুনা খিচুড়ি করে দেখাবো। এর জন্য আমি 2 পট চাল নিয়েছি, আর আমি একদম সাধারণ চাল নিয়েছি, ঘরের মিনিকেট চাল, আর 1.5 পট ডাল নিয়েছি, মুসুরি আর মুগ মিলাইয়া। এখন এই চালটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখন জলটা ঝরতে দিয়ে দেবো। আমি চাল ডালটা জল ঝরতে রেখে দিয়েছি, এভাবে জলটা সব পড়ে যাবে। আর আমি এই ভুনা খিচুড়ির জন্য যে সবজিগুলো নিয়েছি সেগুলো একবার বলে দেবো। আমি মিষ্টি কুমড়া নিয়ে নিয়েছি, কুমড়ো ছাড়া খিচুড়ি একদমই ভালো লাগে না। আর নিয়েছি মিষ্টি আলু, আর এমনি গোল আলু নিয়ে নিয়েছি। আর নিয়েছি সয়াবিন বড়ি, আমি আগে থেকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম জলটা ছাকিয়ে। এই সবজিগুলো আর সয়াবিন নিয়ে আমি এখন এই খিচুড়ি রান্নার কাজে চলে যাব। আমি চুলার উপর কড়াই বসিয়ে গরম করে নিয়েছি। এখন দিয়ে দেবো তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন আলুগুলো ভেজে নেব। প্রথমে এমনি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো একটু ভেজে নেব। বন্ধুরা, আলুগুলো আমি একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো কুমড়ো আর মিষ্টি আলু। সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলদি গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে আমি সবজিগুলো ভালো করে ভেজে নেব। সবজিগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। আমি একই করার মধ্যে এখন সয়াবিন বড়িগুলো ভেজে নেব। সামান্য পরিমাণ লবণ, সামান্য একটু হলদি গুঁড়ো দিয়ে আমি সয়াবিনগুলো একটু ভেজে নেব। আমি একটু ভাজা ভাজা করবো, যাতে সয়াবিন বড়িগুলো জলটা একটু শুকিয়ে যায়। আমার সয়াবিন বড়িগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর আমি এখন প্রেসার কুকারে খিচুড়িটা করব। আমি চুলার উপর প্রেসার কুকার বসিয়ে গরম করে নিয়েছি। এখন তেল দিয়ে দেবো। আমি একটু তেল বেশি দিয়েছি, যেহেতু আমি এই তেলে চালটা ভাজবো। এখন দিয়ে দেবো গোটা মশলা, 2টা তেজপাতা, 2 টুকরো গরম মশলা, এলাচ। আমি গরম মশলাটা ভালো করে ভেজে নিয়েছি, সুন্দর একটা স্মেল বেরিয়ে এসেছে। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নেবো। আমি পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আদা রসুনটা একটু ভেজে নেব। এখন দেবো জিরে বাটা, শুকনো মরিচ বাটা, আমি একসঙ্গে বেটে নিয়েছিলাম। এখন মশলা বাটিটা ধুয়ে জল দিয়ে দেবো। এখন দিয়ে দেবো লবণ আর হলুদ গুঁড়ো। লবণ আর হলদি গুঁড়ো দিয়ে একটু নেড়ে নেবো। এখন দিয়ে দেবো টমেটোর পেস্ট। টমেটোর পেস্ট দিলে তাহলে স্বাদটা বেড়ে যায়। মশলাটা আমি কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো ধুয়ে রাখা চালগুলো। এখন আমি মশলাটার সঙ্গে চালটা ভালো করে ভেজে নেব। চাল আর ডালটা আমি খুব সুন্দর মতো ভেজে নিয়েছি। খিচুড়ি করার জন্য চাল ডালটা ভালো করে ভেজে নিতে হয়, তাহলে খিচুড়িটা ঝরঝরা হয়, খেতে বেশি স্বাদ হয়। এখন আমি জল দিয়ে দেবো। আমি যেহেতু 3 পট চাল ডাল দিয়ে নিয়েছিলাম, এর জন্য আমি 5 পটের মতো জল দেবো। 1 পট কম দেবো, যেহেতু প্রেসার কুকারে করবো। আমি জলটা মেপে নিয়েছি, যে পট দিয়ে চাল নিয়েছিলাম সেই একই পটে আমি জলটা মেপে নিয়েছি। এখন জল দিয়ে দেবো। আর আমি একদম ঠান্ডা জল দিয়ে করবো, যেহেতু প্রেসার কুকারে করবো, কোনো গরম জলের দরকার নেই। এমনিতেই খুব দ্রুত খিচুড়িটা হয়ে যাবে।
এখন আমি সবজিগুলো দিয়ে দেবো, যেহেতু প্রেসার কুকারে করবো সবকিছু একসঙ্গে দিয়ে দিতে হবে। এখন সয়াবড়িগুলো দিয়ে দেবো। সয়াবড়িগুলো দিয়ে একটু নেড়ে নেবো। যেহেতু এই সয়াবড়িগুলো দিয়েছি এজন্য স্বাদটা কিন্তু বহুগুণে বেড়ে যাবে। আমি সবকিছু দিয়ে দিয়েছি, এখন মুখটা লাগিয়ে দেবো প্রেসার কুকারে। আর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো। আমি একটা চিটি দিয়ে নিয়েছি, এখন নামিয়ে নেব। বেশি চিটি দিতে গেলে আবার নিচ দিয়ে পোড়া লেগে যায়। এখন আমার খিচুড়িটা রেডি, এখন আমি নামিয়ে নেব। আমি গ্যাসটা এভাবে বের করে নিয়েছি, এখন ঢাকনাটা খুলে নেব। দেখুন বন্ধুরা খিচুড়িটা কতটা ঝরঝরা হয়েছে। আর বেশি ছিটি দিলে অনেক সময় নিচ দিয়ে পোড়া লেগে যায়, এজন্য আমি বেশি ছিটি দেইনি। এখন আমি একটু নেড়ে নেবো, যেহেতু সয়াবিনগুলো সব উপরে চলে এসেছে এজন্য আমি সবগুলো একরকম করে নেব। একটু রসালো রসালো হয়েছে, খেতে ভীষণ ভালো হবে। এখন প্রেসার কুকারটা আমি খুলে নিই। আমি আবার একটু আটকে রেখেছিলাম, আটকে রাখলে প্রেসার কুকারে ভাপ হয়ে যায়। ও রিয়ানের খুব ভালো লাগে খিচুড়ি, তাই না রিয়ান? ভালো লাগে, খেয়ে নে। দেখুন বন্ধুরা খিচুড়ির কালারটা কত সুন্দর এসেছে। আর এখন আমরা একটু খাবো, দেখি কেমন হলো। রিয়ান তো খাওয়ার জন্য অনেক পাগল হয়ে গেছে। আগে রিয়ানকে দিই। কেমন রিয়ান, মজা লাগে? মজা লাগে। বল তুমি খাবার কি বলবে?